ডাল বাটাবাটির ঝামেলার জন্য যারা পেঁয়াজু তৈরি করতে ভয় পান, আজকের ভিডিওটা তাদের জন্য। আমার আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো প্রকার ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট দোকানের মতো পেঁয়াজু তৈরি করে দেখিয়েছি। এটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর স্বাদ হয় একদম দোকানের মতো। তো চলেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নেওয়া যাক। আজকের পেঁয়াজুটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মসুর ডাল আমি 20 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজুটা তৈরি করার জন্য কিন্তু পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ডালগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে একটু প্রেসার দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু এই পেঁয়াজুর টেস্টটা অনেকাংশে নির্ভর করে, তাই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ মরিচ দিয়ে মাখানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা পছন্দ করে না তারা এটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজুগুলো দোকানের মতো মুচমুচে হবে না। কারো বাসায় যদি চালের গুঁড়াটা একান্তই না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিবেন, তাহলে এটা মুচমুচে হবে। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে এখন আমি পেঁয়াজু তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে দিয়েছি। আর তেলটা কিন্তু মিডিয়াম আঁচে গরম করতে হবে, খুব বেশিও না আবার একদম লো হিটেও না। এখন ঠিক এরকম শেপ করে আমি পেঁয়াজুগুলোকে ভেজে নিব। আর এই পেঁয়াজুগুলো কিন্তু সমান শেপ না করে এরকম এলোমেলো করে বানাতে হয়, তাহলে বেশি ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজুগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একটা পাশকে আমি 2 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো একটা পাশ ভেজে নেওয়ার পর এখন আমি সবগুলো পেঁয়াজুকে উল্টে দিচ্ছি। আর কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে ভেজে নিতে পারেন। একটা সাইড যখন 2 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে, আরেকটা সাইড উল্টে দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন একটা স্ট্রেনারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা মুচমুচে থাকবে। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল কিন্তু দোকানের মতো পারফেক্ট স্বাদের মুচমুচে পেঁয়াজু। আর কোনো রকম ডাল বাটাবাটির কোনো ঝামেলা নাই, তাই খুব সহজে যে কেউ চাইলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ঝটপট যে কোনো সময় এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে বাসায় এরকম পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।